হে এভরিওয়ান, আজকে আমাদের একটা খুব স্পেশাল দিনের ব্লগ এটা। আজ আমাদের বিয়ের জন্মদিন। সকাল সকাল উঠে ছেলেকে টিফিন করে রেডি করে স্কুলের জন্য বের করে দিয়েছি। ওই দেখুন সিগন্যালে ছেলে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে সোম বলেছিল আজকের দিনটা ছুটি নিয়ে নেবে, কারণ এপ্রিলে তো আবার নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে, তো আগের বছরের সব ছুটিগুলো এমনিতেই ল্যাপস হয়ে যাবে। কাল থেকে আবার ওর প্রজেক্টের প্রোডাকশন ডিপ্লয়মেন্টে কিছু একটা ইস্যু হয়েছে। কলকাতার টিম একদম নাজেহাল। আজ তো ভোর 5টা থেকে ফোন আসছে। এখানে ভোর 5টা মানে ধরুন কলকাতায় ওই 10:30, তখন তো পিক অফিস আওয়ার্স। আজ একটু মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল, সেটা আর আজকে হলো না। দেখি উইকেন্ডে গিয়ে একবার দর্শন করে আসবো। সোম যেহেতু পরোটা খুব ভালোবাসে, তাই জলখাবারে সোমের প্রিয় খাবার। আর রাত্রেবেলা একটু রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে আছে, সেখানে অর্ডার করব আমার পছন্দের খাবার। পরোটা, তার সাথে ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটা মিক্স ভাজা আর চা। বেশি কাজের চাপ নাকি? দুটো ল্যাপটপকে খুলে বসেছো। একটু কাজ আছে। 5 মিনিট টাইম আছে? বলো। ব্রেকফাস্টটা করে নাও। কটায় করবে? 11টা বাজতে যাচ্ছে। দেবো ব্রেকফাস্ট নিয়ে আসবো? ওকে। তাহলে এখন কল চলছে 5 মিনিট পরে। 5 মিনিট পর? আচ্ছা না দাও। না, কল চলতে চলতে না, আগে তুমি করে নাও, কমপ্লিট করে নাও তারপর। ওকে। বেলা 12টা মতো বাজছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। আমিও জলখাবারটা নিয়ে বসলাম। সকাল থেকে বন্ধু বান্ধব আমাদের 2 বাড়ি থেকে সবাই ফোন করছে, উইশ করছে। আর সবার ফোন ধরতে ধরতে আমার বেলা 12টা বেজে গেল, এখনও রান্না বসানো হয়নি দুপুরে। মাংসর পেঁয়াজটা ভাজতে দিয়ে আমার একটা পার্সেল এসেছিল, সেটা নিতে গিয়েছিলাম। এসে দেখছি সোম আবার কাজ থেকে উঠে রান্নাঘরে এসে খুন্তি নাড়ছে। কি হলো, কাজ শেষ? না, তাহলে হঠাৎ রান্নাঘরে খুন্তি নাড়তে? ভাবছি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। রেস্টুরেন্টের প্ল্যানটা রাত্রে না করে দুপুরেই, কেন এখন মাটন খেলে আর রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আর রান্না করছি আর খাওয়া যাবে না মানে? এটা রাত্রে খাবো, রাত্রে বরং ঘরে খাবো। এখন অরিও একটু এনজয় করবে, ও তো রেস্টুরেন্টে খুব এনজয় করে। আর তোমার কল ছিল বললে যে দুপুরবেলা? আমার 3:30 শেষ হয়ে যাবে। 3:30? মানে 4টের সময় রেস্টুরেন্ট যাবো? হ্যাঁ, তো কি আছে? তাহলে সন্ধেবেলায় এটা রান্না করতে পারতাম মাটনটা, এখন রান্না করছি। একই থাকবে, টেস্ট কি খারাপ হয়ে যাবে 3-4 ঘন্টায়? না সেটা না, ঠিক আছে। রাত্রেবেলা এখানে রেস্টুরেন্টগুলো একটু ফাঁকা হয়ে যায় রাত 9টার পর। হ্যাঁ, ফ্যামিলি রেস্টুরেন্টগুলো ফাঁকা হয়ে যায়, তোমার ওই বার ফারগুলো 6টা ভিড় 7টা থাকে। পর্যন্তই ভিড় থাকে। এখানে তো লোকজন একটু লাঞ্চ ডিনারটা তাড়াতাড়ি করে। ঠিক আছে, তাহলে মাটনটা করেই রেখে দিচ্ছি, তখন রাত্রেবেলায় রুটি মাটন খাবে তাহলে। হ্যাঁ, মাংস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো কালার হয় দেখেছি মাংসে। দেখতে দেখতে বিবাহিত জীবনের 14টা বছর কাটিয়ে দিলাম। আমরা দুজন জানেন তো সম্পূর্ণ বিপরীত স্বভাবের দুটো মানুষ। আমি যতটা অগোছালো, সোম ততটাই পরিপাটি, সবসময় টিপটপ থাকতে পছন্দ করে। এই যেমন আমি বাইরে থেকে এসে অনেক সময় টায়ার্ড হয়ে জ্যাকেট, জামা এগুলো অনেক সময় সোফার ওপরে বা খাটের ওপরে খুলে রাখি। আর এদিকে সোম অফিস থেকে এসে যতই টায়ার্ড হোক না কেন, ঠিক সুরাকে জুতো, হ্যাঙ্গারে জামা, ল্যাপটপ, ব্যাগটপ টেবিলে, তারপর কোনো কথা। আবার আমি যেমন খুব পজিটিভ মাইন্ডে থাকি, যা হবে ভালো হবে, খারাপ কিছু যখন হবে তখন দেখে নেব। আর এদিকে সোম ছোট ছোট বিষয় নিয়ে এত ওভার থিঙ্কিং করে, সে আর বলার নয়। এদিকে যেমন ও মাছে ভাতে একদম বাঙালি, একদিন ভাত মিস করা যাবে না। আমি আবার ভাত হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। আমার আবার খুব শর্ট টেম্পার, ধৈর্য কম, একটুতেই রেগে যায়। তবে এত বছর ধরে একসাথে থাকতে থাকতে আমরা দুজনেই যেন একটা মিডিল পয়েন্টে এসে দাঁড়িয়েছি। ওর অনেক স্বভাব এখন আমার মতো হয়ে গেছে, আর আমাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি সব যেন একই রকম হয়ে গেছে। এইভাবেই হয়তো দুটো বিপরীত চরিত্রের মানুষ একসাথে দীর্ঘদিন থাকতে থাকতে একে অপরের পরিপূরক হয়ে ওঠে। কত দূর? এই তো কষানো হলো। ঝোল খাবে না কষা খাবে, সেরকম জল দেবো বলো? বেশ পাঁঠার মাংসের মতন গন্ধ উঠেছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তোমার আগে কাজ করার মন নেই না? বারবার যাচ্ছে আর ঘুরে ফিরে রান্নাঘরটাতে আসছো। আলু দিয়ে মাটন ঝোল। বেশি ঝোল করো না, রাত্রে যদি খাও রুটি দিয়ে একটু গ্রেভি গ্রেভি করবে নাকি? রুটি বা নান নিয়ে আসবো, নান দিয়ে।
আপনার সাথে গল্প করতে করতে আমার মাংস কষানো হয়ে গেছে, এবারে কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দেবেন।